হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই আশা করি ভালো আছেন। আজকে বিকেলবেলা আমি একটা চটপটা রেসিপি করব। ওটা হচ্ছে একটা ধোকলা করব। আমি আমার মতো করে করব, যেটা আমি আমার মতো করে করি, আমি সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করি। আসুন তাহলে দেখুন আমি কেমন করে আমার মতো করে আমি ধোকলাটা করছি। প্রথমে আমি একটা কড়াতে চাটনি বসিয়ে দেবো। মানে আমি একটু তেঁতুলের চাটনিটা ধোকলার ওপরে খেতে ভালোবাসি, তাই জন্য ওটা আমি এখন বসিয়ে দেবো, তেঁতুলের একটা চাটনি। আর এদিকে আমি মেজারমেন্ট করে 1 কাপ নিয়েছি বেসন, এটাকে আমি রাখছি। আর 1 কাপ দেব, দিয়ে কড়াটা গরম হয়ে গেছে। কড়াটাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা দেওয়ার পর ওটাকে একটু আমি নাড়িয়ে দিই। ওটাতে না আমি আগে একটা না তেঁতুলের চাটনি করব, মানে যেটা ওপরে গার্নিশিং, মানে একটা তো ছক মানে দেওয়া হয় কারি পাতা নাড়ি পাতা দিয়ে, কিন্তু আমি একটা আমার মতো করে আমি এটা তেঁতুলের চাটনি করবো। সেই তেঁতুলের চাটনিটা ওর ওপরে দিলে বেশ ভালো লাগে খেতে। তো ওর জন্য আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো কালো সর্ষে, তারপরে দিয়ে দেবো আমি এই যে তেঁতুলের পাল্পটাকে না, আমি এই দেখুন তেঁতুলটাকে না আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সুতরাং এর পাল্পটাকে বার করে নেবো। বার করে নিয়ে আমি এটাকে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা আর একটু হোক, আর এদিকে তেঁতুলের পাল্পটাকে আমি করে নিচ্ছি। এটাকে না তেলে করবো না, করে ছড়িয়ে দিতে হবে। তো এই পাল্পটা দিলাম, তার সাথে দেবো আমি হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু নুন, পরিমাণ মতো নুন। আর ঠাকুরকে আমরা দিই না নকুল দানা, এটা তো নিরামিষ, সুতরাং এই দেখুন না নকুল দানাটাও এর মধ্যে দিয়ে দিই, কারণ মিষ্টি তো দিতেই হবে, সেই জন্য নকুল দানাটাও দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে চিনি দেবো, কারণ ওটুকু দিতে হবে না। তারপরে দিয়ে দিলাম আমি চিনি। এদিকে এটা হোক, এটা এর মতো হোক, আর এদিকে এটা এর মতো হোক, এটা এর মতো হোক। আর এদিকে আমি ওই যে বেসনটা নিয়েছিলাম 1 কাপ বেসন, ওটাকে না আমি ছাঁকনি করে ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হয়, এই যে দেখুন দলা দলা পাকিয়েছে না, ওই পাকানোটা থাকে না। 2 কাপ আমি নেব, 2 কাপ নিয়ে এরকমভাবে ছাঁকবো, ছেঁকে তারপরে আমি ব্যাটারটা করছি। তখন আবার আপনাদেরকে আমি দেখাবো আমি কিভাবে করছি চটপটা করে। ওটাও হোক এটাও হোক, 2 কাপ আমি করে দেখুন। এই দেখুন ডালা 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 হয়ে ওটাও হয়ে যাবে। ওটা তাহলে কি আমি জানেন তো, ওটা ফুলবে ভালো। তারপরে আপনাদের কাছে আমি ফিরে আসছি। আমার এইদিকে চাটনিটা মোটামুটি হয়ে গেছে। আর এই যে বেসনটাকে আমি ছাঁকনি করে ছেঁকে নিয়েছিলাম, ছাঁকনি করে ছেঁকে নিলে কি হয়, খুব তাড়াতাড়ি করে জিনিসটা ফোলে, কারণ ডালা 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 ডালাগুলো ছাঁকনিতে চলে যায়। এরপরে এর মধ্যে আমি দেব নুন দেব, তারপর দেব হলুদ, তারপরে দেব একটু বেকিং সোডা, অল্প একটু বেকিং সোডা দেব। দিয়ে আমি এটাকে এইটুকু বেকিং সোডা এখন দিই। তারপরে আমি এটাকে আগে ব্যাটারটাকে খুব ঠিক করি, লাস্টে দেব আমি ইনো।
এখন আমি দেবো না, লাস্টে দেবো। আর আমি গার্নিশিংয়ের জন্য একটু নারকেল কোড়াও রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। আমার চাটনিটা হয়ে গেছে, আমি এবার চাটনিটাকে নামিয়ে রাখবো। আর এটাকেও আমি অল্প অল্প জল দিয়ে আমি আগে ব্যাটারটাকে গুলে নিই, হ্যাঁ, কারণ আমি একা হাতে তো আপনাদের দেখাতেও পাচ্ছি না, সেই জন্য আমি এটাকে ভেবেছিলাম যে এটা দিয়ে করবো। কেকের যে এটা আছে না, ভাবছিলাম এটা দিয়ে করবো, এটা অনেকদিন ইউজ হয় না। আমার এই চাটনিটা হয়ে গেছে, তার উপরে আমি এই ভাজা মশলার গুঁড়োটা আমি করেই রাখি আর কি। এই ভাজা মশলার গুঁড়োটা আমি তার উপরে ছড়িয়ে দেব, ব্যাস। আর এইটা এদিকে আমি এই ব্যাটারটাকে অল্প অল্প জল দিয়ে আমাকে আস্তে আস্তে করে, ওইটা দিয়ে ভেবেছিলাম করব, কিন্তু দেখলাম আবার প্লাগ খুলতে হবে, একই ডাইরেকশনে আমাকে এটাকে আস্তে 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 আমাকে এটাকে করতে হবে। এই যে এটাকে করছি, করে তারপরে আবার আপনাদের কাছে আসছি, আমি পুরো কমপ্লিট করে আসছি। এই যে এবার ইনোটাকে দেব, এই যে ইনোটাকে পুরোটাই দিয়ে দিলাম, এটা লেমন ফ্লেভারের রয়েছে। এটাকে দিয়ে এটাকে একটু ঘুরিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং পয়েন্টে মানে একটু রেখে দিই, তারপরে আবার আপনাদের সাথে আমি আবার আসছি গল্প করতে। দেখুন কি সুন্দর হয়ে গেছে, দেখুন কীরকম আস্তে আস্তে ফুলতে শুরুও করেছে, দেখুন কীরকমভাবে ফুলতে শুরুও করেছে। আস্তে আস্তে এটা হোক পুরোটা, তারপরে আবার আপনার কাছে আসছি। দেখুন বন্ধুরা, ইনোটা দিয়ে কীরকমভাবে একটা, দেখুন কি সুন্দর হয়ে রয়েছে, কি সুন্দর হয়েছে। ইনোটা দিয়ে আরও সুন্দর হয়েছে। আর এদিকে গ্যাসটাকে না আমি অন করে দিই, এই গরম হোক। এটা জলটা দিয়েছি, তার নিচে একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে এবার এটার মধ্যে ঢেলে তারপরে আবার আপনাদের সাথে গল্প করতে আসি, ঠিক আছে? এই যে বন্ধুরা, এটা আমি দিয়ে দিয়েছি, তো এবার এটাকে না একটু টুকু টুকু দিতে হবে, যাতে কোনো হাওয়া না থাকে। যাতে কোনো হাওয়া না থাকে, জিনিসটা যেন একদম ঠিকঠাকভাবে বসে যায়। দিয়ে তারপরে আমি এই স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। এবার এটা কমানো আছে। দেখুন বন্ধুরা, আমার ঢোকলা পুরো একেবারে রেডি, কিন্তু ভীষণ গরম এটা। আর এখানে একটা বানাবো, এখানে একটা একটু তেল দিলাম, তেলটা গরম হোক। তারপরে দেব সর্ষে, তারপরে দেব শুকনো লঙ্কা, তারপরে দেব কারি পাতা, তারপরে দেব গোটা লঙ্কা, তারপরে দেব পরিমাণ মতো নুন। কারি পাতা বড্ড চিপকাচ্ছে, এটা হোক।
বড্ড শীতকালছে কারি পাতা। তারপরে দেব আমি দেখুন বন্ধুরা, ধোকলা একেবারে আমার রেডি এবং খুব স্পঞ্জি, এটা খুব। এবারে এটাকে কাটবো, আর এদিকে কারি পাতাটা গরম করে ওটাকে করেছি। এবারে তার মধ্যে দিয়ে দেবো আমি জল, আর তারপরে দিয়ে দেবো আমি একটু চিনি। আর এইটাকে আমি একটু পিস পিস করে কেটে নিই। দেখুন কি সুন্দর হয়েছে, একদম নরম, খুব স্পঞ্জি হয়েছে। এবারে এর ওপরে দিয়ে দেবো আমি এই চপটা, এই যেটা বানালাম এটা এর ওপরে দিয়ে দেবো, দিয়ে তার উপরে গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দেবো নারকেল কোড়া। এবার এটা একটু গরম আছে তো, এটা একটু দিয়ে দিই, তাহলে বন্ধুরা এই দেখুন আমার ওই যে কারি পাতা দিয়ে যে ছকটা মানে যেটা দিলাম সেটাও দিয়ে দিয়েছি। তার উপরে গার্নিশিংয়ের জন্য আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি, আর এই যে তেঁতুলের যে আচারটা করে রেখেছি এটা এর সাথে দিয়ে খাবে। এটা এর সাথে দেবো না, তাহলে খেতে টেস্টটা বাড়ে, আর খুব সুন্দর একটা স্মেলও এসছে। আর এই তেঁতুলের চাটনিটা এর ওপরে দিয়ে তারপরে খাবো, ফ্রিজেতে ঠান্ডা করে। তারপরে আপনারা বানিয়ে খাবেন, এই গরমকালে ভীষণ উপকার পাবেন। আর এই গরমেতে এইসব জিনিসগুলো খেলে খুব শরীর স্বাস্থ্য ভালো থাকে আর কি। তাহলে বন্ধুরা দেখুন আমাদের ধোকলাটা কমপ্লিট হয়ে গেছে, তার উপরে চাটনি ছড়িয়ে দিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছে এবং খুব সফট হয়েছে। দেখুন কীভাবে, দেখুন একদম সফট আর জালি, খুব ভালো হয়েছে। আপনারা এরকম করে খাবেন, ভালো লাগবে। আর যারা ফেসবুকে ফলো করছেন স্বাগতা পাল, আর যারা ইউটিউবে দেখছেন স্বাগতাস ডেলি ভাইবসে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটু লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই বন্ধুরা, নমস্কার।